হে আসসালামু আলাইকুম গাইজ। আমরা 200 বছর পুরাতন এক রাজার রাজবাড়ি দেখতে রওনা হয়েছি। এটি দুবলহাটি গ্রামে অবস্থিত হওয়ায় দুবলহাটি রাজবাড়ি নামে পরিচিতি লাভ করেছে। আজকে আমরা এক বিশাল রাজার রাজ্য ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো। আর আপনারা যারা দুবলহাটি রাজবাড়ি দেখতে আসবেন তাদের জন্য ভিডিওতে বিস্তারিত দিক নির্দেশনা থাকবে। তো চলুন শুরু করি। রাজবাড়িটি দূর থেকেই দেখা যাচ্ছিল। গাড়ি থেকে নেমেই আমরা সেই বিশাল বাড়িটি ঘুরে দেখতে শুরু করি। রাজবাড়িটি ছিল বিশাল আকারের, একাধিক ঘর ও বারান্দা দিয়ে গঠিত। প্রাসাদের চারপাশে লম্বা বারান্দা তৈরি করা হয়েছিল। ইট ও পাথরের ব্যবহার ছিল মূল। প্রাচীরের খোদাই, কোলাম ও বারান্দার নকশায় ব্রিটিশ ও স্থানীয় স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। বড় বড় জানালা ও দরজা ছিল, যা বাতাস ও আলো প্রবাহে সাহায্য করত। গাইজ, আমি এখন দুবলহাটি রাজবাড়ির ভিতরে আছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে রাজবাড়ি। আমি মূলত প্রবেশ করছি, পাশেই রাস্তা। তো রাস্তা দিয়ে আপনারা সরাসরি এখানে প্রবেশ করতে পারবেন। আর ভিতরের অংশে এখনো যাই নাই। তো চলেন ভিতরে যাই, ভিতরে দেখি কি আরো কি দেখা যায়। আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই চোখে পড়লো খোলা চত্বর। ওয়াও, কি সুন্দর দেখতে! তারপর যা দেখলাম তা কল্পনাও করতে পারিনি। হাতের বাম পাশেই সিংহদ্বার ছিল, বড় ও জাঁকজমকপূর্ণ। সিংহদ্বারের দুই পাশে সিংহের মূর্তি বা নকশা ছিল, যা রাজবাড়ির মর্যাদা ও শক্তি প্রকাশ করত। ভবনগুলো দেখে ভয়ই লাগে, মনে হচ্ছে কোন রকম ভবনগুলো দাঁড়িয়ে আছে। দেওয়ালের ইটগুলো কে বা কারা নিয়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ আঘাত করে দেওয়ালগুলো ভেঙে ফেলছে। ভাবতে অবাক লাগে কত সুন্দর করে বাড়িটি নির্মাণ করেছিলেন তারা। আজকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সামনে একটি সরু রাস্তা গিয়েছে। রাস্তাটা কোথায় গিয়েছে চলুন দেখা যাক। ভিতরে প্রবেশ করেই দেখতে পাইলাম আরো একটি কক্ষ। মেঝেতে ইট ভেঙে পড়ে আছে। দেখেই উপরে দেখলাম ছাদ ভেঙে পড়েছে। ছাদটি ভেঙে পড়ার কারণে তার উপরের ছাদটি দেখা যাচ্ছে। লোহার ইস্পাত আর ইট দিয়ে ছাদগুলো তৈরি করা হয়েছে। কক্ষটির অপর পাশের একটি দরজা দিয়ে বাহিরে দেখলাম। অযত্ন অবহেলায় প্রচুর গাছপালা জন্মেছে। জঙ্গলের ওপাশে রাজবাড়ির আরেক অংশ দেখা যাচ্ছে। আপনারা যারা রাজবাড়ি দেখতে আসবেন তাদের জন্য সতর্কতা, একা আসবেন না আর দুপুরে আসবেন না। এসে রাজবাড়ির ভেতরে যদি কেউ না থাকে তখন ভিতরে বেশিক্ষণ থাকবেন না। কিছু বখাটে ছেলে থাকে যারা ক্ষতি করতে পারে। কোনো নিরাপত্তা কর্মী না থাকায় সতর্ক থাকতে হবে। আর ঝোপঝাড় থাকায় ভিতরে ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। তো আমি এখন রাজবাড়ির ভিতরে আছি। তো আমাদের নওগাঁ জেলাতেই অবস্থিত। তো আমি ভাবলাম আজকে আসি, দেখি। আসলে সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখলাম,
তো ভাবলাম যে নওগাঁতেই মানে আমাদের এলাকায় আছে, তো আমি কেন যাচ্ছি না। কোনো রকমের টিকিটের কোনো ঝামেলা নাই, কিচ্ছু লাগে না। এই যে বিশাল একটা গেট, বিশাল। তো আমি একটা জিনিস অবাক হচ্ছি, এই যে দেখেন আমার মাথার উপরে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, খুবই হার্ডি লোহা এগুলো, বুঝছেন, খুব হার্ড লোহা দিয়ে তৈরি। দেখাশোনার কেউ নাই, যেখানে সেখানে গাছপালা হয়েছে, মানে উপরেও গাছপালা নিচেও গাছপালা, সব জায়গায় গাছপালা। কি অবস্থা ভাই এটা। এই যে পিছনে দেখেন অনেক সুন্দর, কিন্তু একটু যত্ন করা দরকার। তো আমরা উপরে যাওয়ার চেষ্টা করি, দেখি কোন দিক দিয়ে উপরে যাওয়া যায়। এই দিক দিয়ে মূলত উপরে যাওয়া যাবে, চলেন দেখি। চলুন ইতিহাসের পাতা থেকে জেনে নেওয়া যাক রাজবাড়ির এমন অবস্থা হওয়ার কারণ কি। নওগাঁর সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ি। একসময় ছিল এটি উত্তরবঙ্গের অন্যতম বড় রাজবাড়ি। 18 শতকের শেষ দিকে জমিদার হরনাথ রায় এই রাজবাড়ি তৈরি করেন। পরে তার বংশধরেরা এটি আরো বড় করেন। এই রাজবাড়িতেই বসত জমিদারদের রাজকীয় দরবার। এখান থেকে জমিদারি শাসন, কর আদায় আর নানা সামাজিক সিদ্ধান্ত নেওয়া হতো। রাজবাড়ির স্থাপত্য ছিল সত্যিই চমকপ্রদ। বড় বড় বারান্দা, নাটমন্দির, অতিথিশালা, সিংহদ্বার আর চারপাশে বিশাল দিঘি, সব মিলিয়ে একেবারে প্রাসাদের মতো ছিল এটি। কিন্তু 1947 সালের দেশভাগের পর জমিদারি প্রথা শেষ হয়ে যায়। তখন অনেকেই দেশ ছেড়ে চলে যান। এরপর রাজবাড়ি আস্তে আস্তে ভগ্নদশায় পরিণত হয়। তবুও আজও কিছু অংশ দাঁড়িয়ে আছে, যেন ইতিহাসের নীরব সাক্ষী হয়। নওগাঁর মানুষ এবং দূর দূরান্তের ভ্রমণ পিপাসুদের কাছে এটি আজও একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। অপরিষ্কার চারিদিকে, যত্নের অভাব। একটা প্রশ্ন হয়তো শব্দ বেশি শুনবেন, যেটা যত্নের অভাব। এই যে আমরা ওখান থেকে আসলাম, এই যে ওখানে ওঠা যায়। মনে হচ্ছে 3 তলায় চলা যাবে এই দিক দিয়ে, চলেন দেখি। চলেন উপরে যাওয়ার চেষ্টা করি। এই যে উপর থেকে এরকম লুক, ফুল রাজবাড়ির আসল ভিউটা দেখা যাচ্ছে। বাহ, গাইজ আমি এখন দুবলহাটি রাজবাড়ির 3 তলার উপরে আছি, বুঝছেন। আর পিছনে যেই মানে সিঁড়ির সিস্টেমটা, এই যে এই দিক দিয়ে আমরা মূলত উপরে আসছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। পাশে পুকুর, বুঝছেন। তো এই রাজবাড়ি এসে আসলে রাজাদের জীবনের একটু হলেও অনুভব করা যাচ্ছে বা ফিল করা যাচ্ছে আসলে রাজারা কিভাবে রাজকীয়ভাবেই থাকতো, তারা কতটা রাজকীয় হয় সেটা জানতে হলে এরকম জায়গায় আসতে হবে। মানে গুপ্ত সুড়ঙ্গের মতো কিছু রাস্তা দেখতে পাবেন আপনারা যারা আসবেন। এই যে খুবই গুপ্ত সুড়ঙ্গের মতো। আমি যদিও 2 তলার উপরে আছি, এই যে দেখতেই পাচ্ছেন, আরে একটা সুড়ঙ্গ। একবার ভেবে দেখেন, এই সিঁড়ি ইউজ করে একদিন রাজা রানী বা তাদের পরিবারের সদস্যরা যাওয়া আসা করতো। যেই রাজবাড়িতে এক সময় রাজা রানী প্রজার কোলাহলে মুখরিত থাকতো, সেই রাজবাড়ি আজকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যেই রাজবাড়ি এক সময় দেখাশোনা করার জন্য কর্মচারী রাখা হতো, এখন সেই রাজবাড়ি জরাজীর্ণ হয়ে পড়ে আছে। ভিডিও শেষে একটি কথাই বলতে চাই, রাজাদের সিংহাসন টিকে থাকেনি, কিন্তু তাদের কর্মের গল্প আজও মানুষ মনে রাখে। তাই এমন কাজ করো যা তোমাকেও অমর করে রাখবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিবেন। ধন্যবাদ।